জাতিসংঘের সাধারণ অধিবেশনে একের পর এক দেশ গাজার বিরুদ্ধে ইসরায়েলের অপরাধের নিন্দা জানাচ্ছে, আর সেই সময়েই বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিলেন এবার তার লক্ষ্যবস্তু ইরাক। জাতিসংঘের ৮০তম অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য শুরুই হয় ইরান আর আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোকে দোষারোপ করে। তিনি সরাসরি ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোকে টার্গেট করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে ইরাক বলছে এটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেছেন, তার দেশের নাগরিকের ওপর আঘাত মানে গোটা জাতির ওপর আক্রমণ। ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বাগের হেইদারি মেহের নিউজকে জানিয়েছেন, এটা নতুন কিছু নয়। ১ বছর আগেও ইরাককে টার্গেট করার চেষ্টা হয়েছিল, তখন হামলা প্রতিহত করা হয়েছিল। এবার ইসরায়েলের কৌশল অনেক বড়। তারা ডেভিড করিডোর গড়ার মাধ্যমে সিরিয়ার ভূমি এরবিল থেকে সুলাইমানিয়া আর পশ্চিম ইরাককে যুক্ত করতে চাইছে। এতে শুধু ইরাকি প্রতিরোধ গোষ্ঠী নয়, গোটা ইরাককেই টার্গেট করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন তারা ৭ ফ্রন্টে লড়াই করবে। সেই ঘোষণা অনুযায়ী গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরান এই ৬ জায়গায় তারা লড়াই করেছে। এখন বাকি আছে ইরাক, আর এখন সেই অসমাপ্ত অধ্যায় শুরু হতে চলেছে। এই অবস্থায় প্রশ্ন হচ্ছে, ইরাকি প্রতিরোধ নস্যাৎ করতে পারবে ইসরায়েল? বিশ্লেষক হেইদারির মতে, ইরাকের সুবিধা হচ্ছে প্রতিরোধ সংগঠনগুলো অনেকগুলো আলাদা দল, হিজবুল্লাহর মতো একক কমান্ড নেই। আর সমস্যা হচ্ছে আমেরিকা ইরাককে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে দেয়নি, ফলে ইসরায়েলের জন্য ইরাকের আকাশ কার্যত খোলা। তবে বিশ্লেষকদের ধারণা, ইরাকের নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক বিভাজন বেড়েছে। কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোট নির্বাচনে সরকার গঠন করতে পারে। এই জোট ইরানের মিত্র দলগুলোর সমন্বয় তৈরি, যা ইসরায়েলের জন্য খারাপ খবর। তাই নির্বাচন বিঘ্নিত করার জন্যই এখন এই হুঙ্কার দেয়া হচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা টিভি।